ডক্টর ইউনূস সরকার কত বছর ক্ষমতায় থাকতে পারে এই বিষয়টা নিয়ে মোটামুটি তোলপাড় তৈরি হয়েছে। নানান বিশ্লেষণ চলছে, পক্ষে বিপক্ষে কথা, সরকারের পক্ষ থেকে সংশোধনীমূলক বক্তব্য দেয়া, অস্বীকার, স্বীকার, প্রশ্ন, বিশ্লেষণ, নানান কিছু চলছে, এক কথায় তোলপাড়। আমি মনে করি সত্যি সরকারের মেয়াদ নিয়ে একটা কার্যকর ইঙ্গিত পাওয়া গেল। প্রফেসর ইউনূসের প্রেস উইং যাই বলুক, আসলে সরকার কত বছর ক্ষমতায় থাকবে এ বিষয়ে একটা কার্যকর ইঙ্গিত আমি অ্যাটলিস্ট পেয়েছি, আপনাদেরকে বিশ্লেষণ করে জানাবো। এবং ডক্টর ইউনূস সরকার যত বছর ক্ষমতায় থাকতে চায় জনগণ মেনে নেবে, কোনো সমস্যা নেই, আমরা আশ্বস্ত করতে চাই। আল জাজিরাকে সাক্ষাৎকার, কতদিন থাকবে অন্তর্বর্তী সরকার, জানালেন ডক্টর ইউনূস। মানে এমন ভাবে ইত্তেফাক থেকে আমি পড়ছি, তার আল জাজিরার সাথে এই সাক্ষাৎকারটা নিয়ে রিপোর্ট করেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়সীমা ডক্টর ইউনূস নির্দিষ্ট করে দিয়েছেন। বিষয়টা এরকম নয়, তবে হ্যাঁ এর মধ্যে কথা আছে। অবশ্যই ডক্টর ইউনূস সুনির্দিষ্ট কোনো কথা বলেননি। অনেক পত্রিকা তো দেখলাম শিরোনাম করেছে অন্তর্বর্তীকালীন সরকার 4 বছর থাকতে পারে, এরকম কোনো কথা বলেননি। ভিডিও সাক্ষাৎকারটা আমি শুনেছি, 4 বছর থাকতে পারে এরকম কোনো কথা বলেননি। অতএব আমরা বিশ্লেষণ করবো একেবারে একিউরেট তথ্য, কোনো গুজব বা অপব্যাখ্যা এগুলো আমরা করব না, কিন্তু এর একিউরেট তথ্যের মধ্যেই কার্যকর ইঙ্গিত আছে কত বছর থাকতে পারে। আপনার কনক্লুশনে সেটা খুঁজে পাবেন। অতএব শেষ পর্যন্ত শুনুন, কত বছর ডক্টর ইউনূস ক্ষমতায় থাকবে এটা বুঝতে হলে অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হবে। তবে মানুষ কি চায়, রাজনৈতিক দলগুলো কি চায়, তার উপর পুরো বিষয়টা নির্ভর করছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এটাই মানে এখানে একটা বিষয় দেখেন, 4 বছর কম, মানে 3.5 বছর, 4 বছর, এটা হচ্ছে সরকারের মনের পরিকল্পনা। 4 বছর কম হবে, তবে মানুষের সমর্থনের উপর নির্ভর করে। এখন মানুষের সমর্থন, বিএনপি বলছে যে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে চলে যান আর যাবে, এটা না। মানুষের সমর্থন জিনিসটা অন্য বিষয়, প্রয়োজনে গণভোট দিয়ে যাচাই করা যেতে পারে। অতএব গণভোট দিয়ে যাচাই করলে দেখবেন যে 51% লাগবে। 51% দূরের কথা, এখানে 80%-এর বেশি মানুষ ডক্টর ইউনূস সরকারকে 4 বছর, 4.5 বছর, 3.5 বছর ক্ষমতায় থাকতে বৈধতা দিবে। এটা হচ্ছে আমার বিশ্লেষণ। অতএব জনগণ যদি চায়, যদি গণভোটের প্রয়োজন হয়, গণভোট যদি হয়, তখন আপনি নিশ্চিত থাকেন 4.5 বছর ক্ষমতা থাকবে। তার মানে আওয়ামী লীগ সরকারের বাকি মেয়াদ পূর্ণ করবে তারা। আশা করি গণভোটে যাওয়া লাগবে না, রাজনৈতিক দলগুলো মেনে নেবে। তবে রাজনৈতিক দলগুলো যদি চায়, কথা কিন্তু ডক্টর ইউনূস বলেননি। জনগণ যদি চায়, বিএনপি মানে জনগণ নয়, এই বিষয়টা বুঝতে হবে। তারা পার্ট অফ জনগণ, কিন্তু তারাই জনগণ বিষয়টা এরকম নয়। শিক্ষার্থী জনতাও কিন্তু জনগণ। সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP29 এর ফাঁকে কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি। রোববার ওই ভিডিও সাক্ষাৎকার সম্প্রচার করেছে আল জাজিরা। সাক্ষাৎকারে জলবায়ু পরিবর্তন প্রভাবে বাংলাদেশে যেসব সংকট মোকাবেলা করছে সেগুলো নিয়ে কথা বলার পাশাপাশি বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া, আগামী নির্বাচন নিয়ে কথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে আল জাজিরার সাংবাদিক নিক ক্লার্ক জানতে চাইলেন। ডক্টর ইউনূস বলেন, আমরা অন্তর্বর্তী সরকার, আমরা স্থায়ী সরকার নই। নিয়মিত সরকার 5 বছর হয়, নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত 4 বছর হতে পারে। এটা নিয়ে আলাদা আলোচনা করেছি, কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায়, রাইট? এটা 4 বছরই হবে, 4 বছর কম হওয়া উচিত, এটা নিশ্চিত। এটা আরো কম হতে পারে, তবে এটা পুরোটা নির্ভর করছে মানুষ কি চায়, রাজনৈতিক দলগুলো কি চায় তার উপরে। বিএনপি 5 বছর চায়, জামাত 5 বছর চায়, যাক এটা আলাদা টপিক। তিনি আরো বলেন, যদি রাজনৈতিক দলগুলো চায় এটা সংস্কার ভুলে যাও, নির্বাচন দাও, তাহলে সেটা করা হবে। কিন্তু এটা সবাই কিছুতেই চাইবে না। সংস্কার ভুলে যাও, সংস্কারের জন্যই আমরা জীবন দিয়েছি, আমরা দেশটাকে নতুনভাবে স্বাধীন করেছি। তো সংস্কার ভুলে যাও, নির্বাচন দাও, এটা আমরা হতেই দিব না। কথা ক্লিয়ার? তাহলে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে তিনি 4 বছর থাকছেন কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলছেন, আমি তা বলিনি যে 4 বছর, আমি বলেছি এটা সর্বোচ্চ মেয়াদ হতে পারে। তবে আমাদের উদ্দেশ্য তা নয়, আমাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব শেষ করা। দেখেন, 4 বছর নয়, থাকবো না, এটাও কিন্তু সরাসরি বলেনি। তবে 4 বছর না কি, বিষয়টা এরকম না। এখানে ডক্টর ইউনূসের সাক্ষাৎকার বা সাক্ষাৎকার তো আমরাও দিয়েছি, এর বাহিরেও অনেক কথা হয় বা আরো নানান বিষয় বিবেচনায় আল জাজিরার সাংবাদিক বুঝতে পারছেন যে 4 বছরের একটা ইন্টেনশন হয়তো বা আছে, যার ফলে সম্পূরক প্রশ্ন করেছেন, তাহলে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে তিনি 4 বছর থাকছেন কিনা। এর মানে
ডক্টর ইউনূস সরকার 4 বছর ক্ষমতায় থাকতে পারে এরকম একটা ধারণা আল জাজিরার সাংবাদিকের আছে বলেই তো তিনি প্রশ্ন করেছেন। এরকম ধারণাটা সেম আমাদেরও ক্রিয়েট হয়েছে, 4 বছর থাকতে পারেন। তবে আমি বলবো যে 3.5 বছর থেকে 4 বছর লাগতে পারে, এত সহজে শেষ হয়ে যাবে বিষয়টা এরকম নয়। চলমান সংস্কার কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, পুরো সংস্কার ব্যবস্থা সংস্কার হবে, সরকার ব্যবস্থা সংস্কার হবে, মানুষ নতুন কিছু চায়, এগুলি হচ্ছে আমাদের জন্য আশার বিষয়। পুরো সরকার ব্যবস্থা সংস্কার হবে, আর সেটা তো 3.5-4 বছর আগে সম্ভব নয়। সেখানে সব ক্ষেত্রে সংস্কার হবে, এমনকি সংবিধানও সংস্কার হবে। এ লক্ষ্যে বিভিন্ন সংস্কার কমিশন করার কথা তুলে ধরে তিনি বলেন, দুটো প্রক্রিয়া একসঙ্গে চলছে, নির্বাচনের প্রস্তুতি এবং সংস্কার শেষ করার প্রস্তুতি। এই নির্বাচন বলতে প্রথমে অবশ্যই স্থানীয় সরকার নির্বাচন হবে। ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার প্রসঙ্গে উঠে এসে সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, যেখান থেকে বাংলাদেশে বিক্ষোভের ডাক দিচ্ছেন, এগুলো বাংলাদেশের জন্য উপকারী নয়। তাই ভারতের কাছে তারা এসব বিষয়ে কথা বলছেন, তাকে আশ্রয় দিচ্ছে, ঠিক আছে, কিন্তু এমনটা হতে থাকলে তাদের কাছে আবার অভিযোগ করা হবে। শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা হয়তোবা করবেন না। যাই হোক দর্শক, মূল যে পয়েন্ট, আল জাজিরার সাংবাদিকের প্রশ্নের মধ্যেই আল জাজিরার উপলব্ধি বোঝা যায় যে 4 বছর থাকার একটা ইন্টেনশন হয়তো আছে। এর আগে ডক্টর আফামা খালেদ সাহেব কিন্তু বলে ফেলেছিলেন যে সরকারের বাকি মেয়াদ পূরণ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার মানে 4.5 বছর, এখানে আবার 4 বছরের একটা ধারণা আসছে। ডক্টর ইউনূস 4 বছর এটা স্পষ্ট বলেননি, কিন্তু তার বক্তব্যের আগে পরে অন্যান্য আগের বক্তব্য সব মিলালে 3.5 থেকে 4 বছরের একটা ধারণা ডক্টর ইউনূসের সাক্ষাৎকার থেকে আমরা পাচ্ছি। অতএব কত বছর ক্ষমতায় থাকতে পারে? 3.5 থেকে 4 বছর। রাজনৈতিক দলগুলো এটা মাথায় রেখে চলেন, বেশি বাড়াবাড়ি করবেন, আপনাদের কপালে জরুরি অবস্থা আছে, তখন আপনাদের করুণ পরিণতি হবে। আপনার জরুরি অবস্থা চাই না, আমরা চাই ডক্টর ইউনূস একটা নতুন বাংলাদেশ গড়ে দিক। আপনারা সবাই মেনে নিন, সহযোগিতা করুন, আসুন আমাদের সাথে কাজ করুন।